বাপুতে শুয়ারি বেছে ওনারে গোপালনগর বাজারও নবীপুর কিতাব আছে আজ 10 বছর শুয়ারি বেছে ফোন কেনে 40 টাকা 48 50 যা বেছে লাভ। একদিন কাস্টমার গায় ক বিহারি সাহেব শুয়ারি কত হন 60 টাকা কিনছে 40 টাকা দি অন দামসা 60 টাকা 30 টাকা দিবেন নি নেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত? 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িকে সিগবাতি লাগায় খুলতে লাগে হুতে কো আব্বা 10 বছর আপনার লোকে ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আপনি খুশি ইচ্ছে হইলেন না, আর যদি ব্যবসা লস দিও না খুশি বাইর তো মাছ গিরেছে সিয়েলে ভাঙ্গ বাপুতিরে ফিরি আর যেহেতু লস খেলেন তারপরও খুশি কিনলে আরে হুত কাস্টমারে কিতা কইছে সত্যি আমি শুনছি কত আর ওদের বেয়ারি সাপ কইছে আয় তো কত কিছু আর মতো দেড় ডে রবি কেড়ে দে আল্লাহ নে আমি কনসার্মে করতাম কবুলের লাই আয় আল্লাহ আরে নিলে খুশি তুই শুধু আরে নিও আর কবুলের দরকার নাই আরে কত আনিও বারবার তোমার ঘরে আল্লাহু আকবার। হাজিল বুকাতু কুতিয়া মিনাল জান্নাতে ফাওয়াদাহা আল্লাহ জাল্লা সামনেটা জান্নাতে তো কাড়ি টাইলসের মতো এটা লাগাই দিছে এই জন্য এটারে কয় রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান। আর একটা কাউল ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কইডারে কেন রিয়াজুল জান্নাত বলা হয়, এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাগরের সুপারিশ করি জাহাজের মতো সিস্টেম করিব মাসুদে অমুকে আফসারি আল্লাহ আর ইয়ানগর 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয়া তাগরে সারা যাইতাম না, এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাত লই যাবে সুপারিশ করি। তো তুই ন চাইলে জায়গা মতো প্যাকেজ ঘোষণা হয়েছে তুই লাল সবুজ কাউন্টার আইন লাগবো তোরে ভাই বাস ইয়ার তো ভিতরে হান্দাই তো বাস ইয়ার তো শানবাগ রাস্তার মাথা লাস্ট স্টপেজ তোমরা গেলা না 20টা টিয়া সিএনজি ভাড়া দি শানবাগ রাস্তার মাথা তুমি গেলা না কাউন্টারে। এই রিয়াজুল জান্নাত হলো জান্নাতের একটা কাউন্টার সুবহানাল্লাহ। 3 নম্বর কাউল এলো এটারে কেন রিয়াজুল জান্নাত বলা হয়, জান্নাতে যেভাবে তাহমিদ তাকদীস চলছে সব সময় ওই রিয়াজুল জান্নাত সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে। মুসলমানকে হজের ইম্পর্টেন্সই বুঝতে পারলাম না। আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলঙ্কার বেছে নিডি বড়ি কিনবেন জামাই মরি যাবে গো জিউতের আলো যাবে ওটা আনে স্বর্ণডি তাড়াতাড়ি পাসপোর্ট করেন পাসপোর্ট করি নিয়ত করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবেন আমিন কন বলে আল্লাহ আশা করছি তুমি আমার নিবে 10 বছরের মেয়াদে পাসপোর্ট করেন। আর আমি শুনছি ডক্টর ইউনূস সাহেব তো আইন করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই, এটা আমার নাগরিক অধিকার পাসপোর্ট করতে পুলিশ লাগবে এটা কিটা মালখানার কত লাইন হয়রানির একটা লাইন আমারটাই অনলাইনে সারা দিও। আমার আম্মা শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শ্বশুর মচ্ছিয়ার শুধু মৃত্যু সনদটা লইতে ইউনিয়ন পরিষদে 1 বছর ঘুরছে, যে ফোলাটা 2 পাস করে না সেই ফোলাটা চেয়ারম্যান, কত নির্যাতন করছে। এই জন্যে তারা চাইতেছে যে আগে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আরে তোর ইউনিয়ন লিস্ট দিছি মেম্বার করবো তো তুই 12 লাখ টাকা না দিলে তুই কি মেম্বার দেবে না, এটা উপজেলাতে সিস্টেম করি তুই 20 লাখ দে, দলে দলে গ্রুপিং লাগায় হাঁস গেটু খাইব খাই কন্ট্রোল করে বেললাই ওই অজ্ঞারে হাঁস করাইব। একটা ইউনিয়ন নির্বাচনে ধরেন 20-30 কোটি টাকা বেচা কিনে হইব, দলে দলে গ্রুপিং লাগায় 20টা ফ্যামিলি শেষ করে দিব, ঠিক কিনা? কোনো দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন মানুষ যে যারা চায় ভোট দেখবো ঠাঁসায় দেখবো ওর কথা কয় না। 1 বছর ঘুরেই এই জন্ম মৃত্যু সন্ন দেখান দিস এগুলো সব অনলাইনে করা দরকার। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে, এটি সব আমরা জানা হয়ে গেছে। বাড়িঘর একখান করবেন ফাইল একখান আটকাই আরো 16 বছর শাস্তি দিছি, সান্দা তো খাইছে টিয়ার বান্ডল দেন ফাঁস করানো হজে তো এবারও এনে আল্লাহর কাছে এতের বাড়ির সামনে মেয়র গেল আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দাও তার বাড়িটা, ঠিক 1 সপ্তাহ পরে এতে বাড়িটা চলে। হাসস বুঝি তুই এটি বুঝি হাসস, এগুলো কলবের কথা বলতেছি, ঠিক এতের বাড়িটাই আল্লাহ জ্বালাই দিছে। আমি লাকসমা আসিলাম না, আল্লাহরে ফোন করছি আল্লাহ
আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। আর আসবে না কোনোদিন সে লাকসাম, আনবে না আল্লাহ। আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিছে, আমরা শুধু রবের কাছে বলছি, দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না। আমার ভাইদেরকে কত বাসায় নিতে পারি না, আমার কলিজার মানুষগুলারে। আমরা শিল্পীরা কত বসমু। এখন আমার বাড়ির ফাঁস হয়ে গেছে, রোডও ফাঁস হয়ে গেছে, 1 ইঞ্চি জায়গা লাকসাম ফাঁকার বাকি নেই। আর বাড়ির সামনের রাস্তা নেই, এদের হানি দিয়ে হান্দান লাগে, গোমুত হারকে হাসে হান্দান লাগে। ওলামায়ে কেরামের কত অসম্মান করছে। কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ কি জান্নাহ? ইনশাআল্লাহ যাবেন নি? পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলেন। কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু অজ্ঞা হালো, তুমি যে ইচ্ছা হাঁড়া ইচ্ছা 1200 একটা হালো, 1200 বেচলে তো আল্লাহ দিলে 3 লাখ। কয় লাখ? আর জিজ্ঞা মার্গ বাজ্যা কানবা এগুছি আই বেলে কিতে কিতে দেখছি বেলে স্বপ্নে। তবে কিতে দেখছে বে লাজনায় অজে যাইয়ের গই 28 একটা কবি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ার লগে তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতে করবো আব্বার টিকিট একান দেন না, কামে যাব তুই হাগল সাইজ দইব তো হোলানের খেলনা না কিনে দিম আবার হারেনি। আমার ফোলার যে খেলনা রিক্সার ড্রাইভারের ফোলারও সে খেলনা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালায়, সে দেখছে আফসারির হতে গাড়িটা চালায়, আর ওইটা দরকার। আমরা হাগল হইতে হইব হোলানের মতো। জিয়ে নিয়ে দেখবেন জিউতের দেবী আর কত অজহার আচ্ছা ইও দোয়া করি হজে এবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এভাবে পাগল সাজ, পাগল আল্লাহ পাগল তো হইলে না আল্লাহ ইও লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবা আমিন ক মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে কবি আল্লাহ আইসি লাকাওয়াল মুলক রাজত্ব আমনেল্লাই এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কফস রাজত্ব আমনে যেমনে কইছেন হিডে হিন্দি ইবলিসের হাতর মারি নেতারা সংসদ আইক রাজত্ব চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কফ নর্স কফ ইবলিসের হাতর মারা ইবলিসে কমাইনি রে রক্তের সাথে কিলে বেবেরি করো তুই এরাই তো এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের টিয়া দিয়া তো অজলায় প্রত্যেক বছর যায় সরকারি খরচে। সরকারের আন্ডা কইছি মানুষ কোনো হজ চাইতো কেয়ামত পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আপনার হজ ফরজ আদায় হইব? হ্যাঁ আপনার ফরজ আদায় তো হজ কবুল হইব, হজের সওয়াব ওই জনগণে হইব, অ্যাকাউন্টে যাইব ওই জনগণের। যার ঘরতে টিয়া দি ট্যাক্সের টিয়া দি বিমানের তেল কিনছে, ওই হজ বিমানের তেলের টাকা যার হজ তার, ঠিক কিনা? আল্লাহ নেতাগুলার আদায়ত করক। বেশি না সমনি বাজার যদি 2-3 দিন চাইতো রাঙ্গ নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর 4 লেন 3টা ঘন্টা পার হইতে পারি না। নেতারা আইলে তো পুলিশে হার করে দে মনে করে এটাই দুনিয়া। ও নেতা তোমার বিবেকের বিচার আল্লাহ করক, তুমি আসো আমাদের কাতারে, দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। সমনি বাজারে জাগাইয়ান রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়ান ইয়ান, 2 ভাড়ির কাছে বেছে 2 এলেটে দোয়ান করে 400 টাকা করি, অথচ 2000 কোটি টাকা দিয়ে 4 লেন করছে সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খায় তো মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে নি হয় না? তাহলে খায় কে? ঠিক আছে নি এ খায় না গুনে নির্বাচন চায় ন সান্দা খান উঠেতে আরো না আগে চান্দা উড়াইলে তো জনগণে কইব আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টাইছে? নামেরইও ঠিক আছে আঙ্গ গোপালপুরের সবুজা সাগরকে আকাশা ফিনটা জেন্টা রেন্টা টুটুল্লা রায়হান্না সোপ্পা মাগো আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই। এই মিয়ার বিরিক ফিল্ডে দিয়ে ব্যানার ইগেন লটকে আমি ডরাই। হাতে আহ্বায়ক, হাতে শেখাপতি কাশ্মীর, এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি। ছবি 3 দিয়ে পুঞ্জি লাগায় এইটা আটা অমুক দলের সাপোর্টার, ঠিক না? তো হিয়ানো ছবি 3 ইয়ানো 3 তো ঘটনা তো খেলা সমানে, শুধু জার্সি পরিবর্তন।
আর্জেন্টিনা ব্রাজিল খেলা সেম, মেসি নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয় গেল, নতুবা স্লাইড নীল কালার, আকাশি কালার, ম্যারাডোনা, রেখা রেখা কেনটা এমনি। হাজিরা হজ করে, হজের মর্ম বোঝে না, হজ কারে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা। হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা, আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আপনারা কইছিলাম আগর মারামারি ধরাধরি আল্লাহ কইতে রে বুড়িয়া রামের কাপড় পরলে মনে আধা আগলে যা মক্কা যায়। আনারে এত ধরে রাখছেন কা? মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাই খানা হইলো অল্প, কোটি কোটি মানুষ একই ভাব দিয়ে আইতে হইব। কারণ আপনার এরাম বড়ি গেলে গই হজ তো শেষ আগামুতা। আর বুড়িয়া মিনাতে ফোন দেয়, গোপালপুর তো বাপ হুতে ফোন দেয়, আব্বা খাইছেন নি? খাইলো 20 রিয়াল দিই বুড়িয়া, ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে খাই না আফসারিয়াতে আইয়ক বাদ, এতে হজের দালালি করে। হ্যাঁ, এত দালালগিরি শুনলাই বাবা, আরে বাদ দেন, শুধু ধরাধরি মারামারি, অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়ার রাখো কিতে বিয়ে করলাম, দেখছো নি মাছটিগুন কত সুন্দর, ও রাফাস। আর ফুসুক ঠিকই গালি গালাজ করে। এমন কোন দিন আঙ্গ রোমে দেই না ধরাধরি হইতো না। আমি তো গাইকে কম বুঝি না মিয়া, আর হেলালি ভাই পর্যন্ত কইছে আল্লাহ যতদিন আনে আর পাবলিকের লগে থাকতেন না। আমি ট্রাভেলসে কইছি আর রোডও রাইয়েন আল্লাহ করতে রিয়েন গেলে মানুষ হারাহারি করে। আর জিদা দেশওয়াই দরবার কারবার কে রে, তুই টেয়া দিছিলাম এত, তুই কইস 200 ফুট দূরে রাখবি, আর আব্বারে দেখ কইতর বাজার হার করে রেখছ। আর বাঙালি বেগুন মেস পাল্লা একটু চা মেনো যায় আখের রসের রসকার বিড়ি থেকে বিড়ি খাইতে পারে দে। এক কাবা শরীফে জিয়েন দিয়ে নেয় খানায় কাবা ধরি এমনি দোয়া করতাম আল্লাহ আর হজ কবুলের দরকার নাই, এটা তাকাদের কাছে। তা আল্লাহকে কিতে চাস তুই? আরে বারবার আনলে সারিব। বাপু তো শুয়ারি বেছে কোনে রে? গোপালনগর বাজারও নবীপুর কিতাব আছে। আজ 10 বছর শুয়ারি বেছে, ফোন কেনে 40 টাকা 48 50 যা বেছে লাভ। একদিন কাস্টমার গাই ক বেয়ারি সাহেব শুয়ারি কত হন? 60 টাকা কিনছে, 40 টাকা দি অন দামসা 60 টাকা, 30 টাকা দিবেন নি? নেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত? 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িকে শিখবাতি লাগায় খুলতে লাগে হুতে কো আব্বা 10 বছর আপনার লোকে ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আপনি খুশি ইচ্ছে হইলেন না, আর যদি ব্যবসা লস দিও না খুশি বাইর তো মাছ গিরেছে সিয়েলে ভাঙ্গ বাপপুত্রে ফিরি, আর যেহেতু লস খেলেন তারপরও খুশি কিনলে। আরে হুত কাস্টমারে কিতা কইছে সত্যি আমি শুনছি কত, আর ওদের বেয়ারি সাপ কইছে আয় তো কত কিছু আর মতো দেড় ডে রবি কেড়ে দে আল্লাহ নে আয় কনসার্মে করতাম কবুলের লাই আয় আল্লাহ আরে নিলে খুশি, তুই শুধু আরে নিও আর কবুলের দরকার নাই, আরে কত আনিও বারবার তোমার ঘরে। আল্লাহ একবার যাইলি না রে খানায় কাবার মেডিসিন খাইলি না রে, সেখানে যাইবার পর তুই এবার আল্লাহর ধরবি, আল্লাহ তাইলে তুই রেডি করো। আল্লাহ কব তোর আল্লাহ অজে আনলাম, তুই তো আর বিরুদ্ধে লাগি গেছ, তো তুই আরে নোয়াখালী কিনলে দিছ ঘটনা কিতা সরের মধ্যে হালাই দিছ, সরকে মারি দিছ। আল্লাহ তো কি হয়েছিস তোসকা তুই ও রব আমার তো বাড়ি এটা খানায় কাবা, তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না? মোহাম্মদ সাল্লামের দেশে আর রাখলে না কেন? আর আব্বা মা হলাইন উড়াইতে আগরে নোয়াখালী আনিছি। আল্লাহ আর চিন্তা করিচ্ছে মানুষ বাড়াইছি পৃথিবী বাড়াই দিছি, তো করে আনিয়ে তো চিন্তা করস কা খানায় কাবা যাইবার পর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি, আর সেখানে আমার জান্নাত। ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। কেন গেলেন না? এখনো নিয়ত করতে আপনি ডরা। আবার বলেন আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার নাগরিক অধিকার দাও,
আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা। পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানাইছে, তার অধিকারও নাই খানায় কাবা যাওয়া। হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না, সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না। এটা আল্লাহর ডাইরেক্ট ডিক্লেয়ার, এটা আমার সংরক্ষিত এলাকা। এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে, আফসারি ঢুকবে, মাসুদ ঢুকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে। কিতা কস যাইবিনি আল্লাহর জায়গা, যাইবিনি তুই মদিনা লইলে আঙ্গ মানিকে গালি দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। তুই মদিনা কিতা বোঝস? মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানায় রেখেছে। আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা, পৃথিবীর বাদশা তুব্বা, হাতে মদিনা ইয়াসরিব দখল করি, হাতে ইরাকের দিকে মত দিছে। এই ইয়াসরিবের ইহুদিরা ইয়া করি এ রাজার ফলারে মারিয়ে এলেছে, রাজার ফলারে ক্ষমতা দিয়ে গেছে, বাজি তুই সাল্লাহ আমি একটু ইরাক দখল করি আসি। ইহুদিরা আগের থেকে সিটিং একটা হত্যাযজ্ঞ, হত্যা গঠন করা হয়। তারা 70,000 নবী রাসূলের মারিয়ে এলেছে। আর ইহুদিদের ক্লাসমেট আমাদের ওই আফা আলেমগুলারে মারিয়ে এলেছে। খুনটাই হলো তার নেশা। তার চোখের সামনে 4 জনের ফাঁসি কার্যকর হচ্ছে। 1 মিনিট পর মেজর বজলুল হুদাকে ফাঁসি দিবে। 1 মিনিটও ধৈর্য না, তাকে নিজ হাতে জবাই করতেছে টোনা থানা দিয়ে। এই বুড়া মানুষটারে ফিনকি দিয়ে রক্ত তার শাড়ি পর্যন্ত মরে গেছে। ইহুদিদের কাজ হচ্ছে দুনিয়াতে হত্যাযজ্ঞ করা। এই ইহুদিদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। পরমাণু হামলা এই আমেরিকারা করবে, ইহুদিরা। এই ইউক্রেন জেলেনস্কি ইহুদি, এই ইহুদিদেরকে নির্যাতনে এই ইসরায়েল ইহুদি, এই ইহুদির এই বিশ্বযুদ্ধ লাগায় সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে। আল্লাহর দরবারে তারা খনি হবে। আর আমরা যারা মুমিন মরে যাবো, আমরা শহীদের মর্যাদা পাবো। আমরা কিছুই বলবো না, আমরা কোনো প্রতিবাদও করব না। আমরা হাবিল কাবিলের মতো, কেমন হাবিল যেভাবে ধৈর্য ধরছে, ফাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাত লে আকতুলানি, তুমি আমারে মারিবারলে যদি হাত বাড়াও, আমি হাত বাড়াবো না, আমি আল্লাহর দিকে চেয়ে থাকবো। আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করব, আমরা খুন খারাপিতে থাকবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা নবীজি বলছি কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি মাজলুম হও, জালেম হইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুমের কাতারে রাখো, আরো জোরে আমিন। কারণ জালেমের বদদোয়া, মাজলুমের বদদোয়া জালেম সইতে পারবে না। এরপরে রাজা মনে মনে এরাদা নিছে, রাজার লগে 4000 আলেম আছিল। ওই আমলের রাজারাও আলেমদেরকে ভালোবাসত। মেজর জিয়া আলেমদেরকে ভালোবাসতেন। তিনি জনসভাতে ডাক দিতেন, আমার মৌলবীরা কোথায়? সে প্রিয় দলের মানুষ, তারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মেজর জিয়াকে আল্লাহ এই ভূখণ্ডে কত ইজ্জত সম্মানিত করেছেন, আরো করবেন, শুধু তার অ্যাক্টিভিটিসের কারণে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, শহীদ হিসেবে তাকে কবুল করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, জহির ভাই কই? ওই 2টা প্রশ্ন দেন না ভাই। এখন ইহুদিরা করছে কি? ইহুদিরা রাজার ফলারে মারছে। রাজা মনে মনে সিদ্ধান্ত নিছে, ইয়াসরিব উড়া লেব, ইয়াসরিব উড়া লেব। মদিনা হিজরতের আগের নাম, নবীর হিজরতের আগে এটার নাম কি ছিল? ইয়াসরিব। এখন রাজারা অসিনা হয়ে আরামে দিচ্ছে। রাজা দিনের পর দিন মৃত্যুর পথযাত্রী হয়ে যান। ট্রাইব্যুনাল বসি, ডাক্তারদের মেডিকেল বোর্ড বসছে, রাজার সাথে সব সেনাবাহিনীতে এগুলো আছে, কোনো চিকিৎসা হয় না। 7 জন ইহুদিদের বড় আলেম কইল দে 4000 থেকে আঙ্গুরে একটু পারমিশন দেন প্রধানমন্ত্রী, আমরা রাজাকে একটু ঝাড়ফুঁক করতে পারিনি। এটা এত বড় বড় ডাক্তার, MBBS মেডিকেল ব্যাগ ফেল হয়ে গেছে, তুই বেটা ওলিউদ্দিন মানিক বেটা হুঁক দিবি বেটা, মাথা ঠিক আছে নি?